hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. I hear the beat. আমি অনিন্দিতা আর আমার চ্যানেল পজিটিভ উইথ অনিন্দিতাতে তোমাদের আবার সবাইকে সুস্বাগত। Got me feeling some kind of way. ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তো আশা করি তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিসের ওপর। হ্যাঁ, আজকের ভিডিওটা ডাউকি রিভার ভিজিটের ওপর। My heart's dancing. লাস্ট ইয়ার আমরা যখন মেঘালয় ঘুরতে গেছিলাম, সেইখানে ডাউকি রিভারে আমরা যখন ভিজিট করেছিলাম তারই কিছু পার্ট আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। It's smooth and sweet. এটা আমাদের মেঘালয় ভিজিটের সেকেন্ড দিন ছিল, আর ফার্স্ট দিনেরটা আমি আমার আগের ভিডিও ব্লগে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে একটু প্লিজ চেক আউট করো। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। Yeah, it's pumping so loud. It's the rhythm of I hear এই যে নদীটা এখানে দেখা যাচ্ছে, এটাই ডাউকি রিভার। এটা হচ্ছে আমার মেয়ে। got me feeling some kind এই দূরে যে কালারফুল যে ছাতাগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। ওইখানে কিছু বিএসএফ পোস্টিং আছে। ইন্ডিয়ার লোকরা বাংলাদেশে আর বাংলাদেশের লোকরা ইন্ডিয়াতে যেন আসতে না পারে সেই গুরু দায়িত্বে তাদেরকে সামলানোর জন্য সেখানে পোস্টিং করানো হয়েছে। melody. আর ওই বোটগুলো যে দেখা যাচ্ছে ওই বোটে করেই আজকে আমাদের এই জার্নিটা হবে। এই যে বোটিং এর জার্নি প্রায় শুরু হয়ে গেছে। I hear the দেখো বন্ধুরা, আমাদের বোটিংয়ের জার্নি প্রায় শুরু হয়ে যায়। চারিপাশে আরও সবাই অনেকে বোটিং করছিল। পরিবেশটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর। পরিবেশটা এইগুলো মুখে বলে প্রকাশ করা যায় না, ওইখানে যারা থাকবে সেই মুহূর্তে এগুলো উপলব্ধি করার জিনিস। আর চারিদিকের ভিউটাও ভীষণ ভীষণ ভালো ছিল। দেখো, melody. It's smooth and sweet. I hear the beat. I hear the beat. বোটগুলো করে যেতে যেতে আমরা লক্ষ্য করি ওইখানে পাহাড়ের গা দিয়ে এই ঝর্ণার মতন দেখো জল এগুলো পড়ছে, আর খুব খুব ভালো লাগছিল। গায়ে হালকা হালকা ছিটে ছিটে আসছিল জলের, খুব ভালো লাগছিল। আর মাঝে মাঝে না নৌকাটা ওই পাহাড়ের ধারগুলোতে ধাক্কা লাগছিল, আর মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাব, এই বুঝি পড়ে যাব। খুব ভয় লাগছিল। দেখো ওয়াটারফলসগুলোকে কি সুন্দর দেখতে লাগছে। একটু একটু ভিজেও গেছিলাম, কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। My golden. I hear the beat. এইখানকার জলটা এতটাই পরিষ্কার ছিল যে নিচে যে ছোট ছোট মাছ বা নুড়ি পাথর এগুলো খালি চোখেই দেখা যাচ্ছিল। অনেকে আবার এখানে বড়শি দিয়ে মাছও ধরছিল। দেখো কি সুন্দর লাগছে, তাই না? My heart's dancing. I hear আমাদের বোটটা যেদিক দিয়ে যাচ্ছিল তার উল্টো দিকে দেখি এইরকম নদীর ধার জুড়ে এরকম রক রয়েছে। আমরা যেই দিকে যাচ্ছিলাম সেই দিকে রক ছিল না, সেই দিকে পাহাড়টা ছিল। আর ওই দেখালাম যে ওয়াটারফলস ওইগুলো ছিল। জলটা দেখো পুরো ক্লিয়ার জলটা, মানে এটা জোর করে দেখতে হচ্ছে না, মানে এমনিই দেখা যাচ্ছে যে মাছ যাচ্ছে, এই নুড়ি পাথরগুলো এমনিই দেখা যাচ্ছে। আর যাওয়ার পথে এখানে স্টল মতন দেখা যায়। এই স্টলগুলোতে সবাই বসে বসে রেস্ট নেয়, ফটোশ্যুট করে। তারপরে ওইখানে কিছু খাবার জায়গা আছে, ওখানে বসে একটু কিছু খাওয়া দাওয়া করে, তারপরে আবার ব্যাক করে যায়। যেই দাদাদের সাথে আমরা গেছিলাম ওই দাদারা আগেই পৌঁছে গেছে। এ দেখো, pumping so loud. It's the rhythm of love, baby. I hear the beat. ওই স্টলগুলোতে বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আর কিছু ফটো তোলার পর আমরা যখন ব্যাক করছিলাম, যিনি চালাচ্ছিলেন আমাদের নৌকোটা সেই দাদাই বলল যে একটু দাঁতটাকে এইভাবে টেনে দিতে, তাহলে নৌকোর ব্যালেন্সটা ঠিক থাকবে। My heart's dancing. তোমাদের দাদাভাইকে এরকম করে নৌকা টানতে দেখে আমি বলছিলাম কলকাতার কাজকর্ম ছেড়ে বরঞ্চ এইখানে আমরা এরকম নৌকাই টানি, তাহলে ভালোই হবে। সারাদিন প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকাও যাবে আর জীবন জীবিকা এইভাবেই চলে যাবে। বাবাকে দেখে মেয়েও একদম নৌকা টানার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, কিন্তু ওটা খুব ভারী ছিল নৌকার দাঁড়টা, ওর জন্য বেশিক্ষণ আর পারিনি। আবার তোমাদের দাদাভাইকেই দিয়ে দেয়। Yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby. That I found when the music plays. I just can't help but sway.
সবার দেখা দেখি আমারও একটু বোটিং করতে ইচ্ছা করলো। তো তোমাদের দাদাভাই এমনিতেও বলছিল যে একটু করো, দেখো এই এক্সপিরিয়েন্সটা। সত্যি এগুলো একটা এক্সপিরিয়েন্সই, তাই না বলো? আবার কখন যাব, কবে যাব, আদেও যাব কি না, এগুলো যখন পরে রিমাইন্ড করব তখন কত ভালো লাগবে। আর এখানে যে শুধু আমরাই বোটিং করছিলাম এরকম নয়, প্রত্যেকেই ফেরার সময় ওখানে যে দাদারা চালায় তার দাদারা হয়তো বলে যে বোটিং করো। এটা একটা মানে সাম লট অফ ফান, আর কিছুই না। এটা একটা এক্সপিরিয়েন্স, তোমরা যারা যারা যাবে তোমরা করো, খুব এনজয় করবে। আমাদের বোটিং শেষ হয়ে যাবার পর আমরা ওপরে এসে পারে একটুখানি বসি, আর ওইখানে দেখি চারিদিকটাই পুরো সুপুরি গাছে ভর্তি। আর সুপুরি গাছের নিচটাতে একটু সৌন্দর্য করার জন্যই ছোট ছোট নুড়ি পাথর বোল্ডারগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছিল। My heart's dancing. It's so lovely. এখানে ছোট ছোট স্টল মতন করা ছিল। এই স্টলগুলোতে বিভিন্ন রকমের স্ন্যাক্স, খাবার এইগুলো পাওয়া যাচ্ছিল। আর যারা লাঞ্চও করতে চায় সেই রকমও ব্যবস্থা ছিল। খুব ভালো, অল ওভার পরিবেশটা খুবই ভালো ছিল। আর হ্যাঁ, ওইখানে একটা জিনিস খুব ভালো দেখেছিলাম, সেটা হচ্ছে অনেক ফ্রুটস ওখানে বিভিন্ন স্টলে রাখা ছিল, একদম ফ্রেশ ফ্রুট। ওইখানকার একদম ফ্রেশ ফ্রুট, যেটা তোমাদের সামনেই কেটে দেবে, আর সেটাকে স্যালাড হিসেবে আর কি কিনতে হবে। আমরা ওই স্টলগুলোতে একটু লাঞ্চ করে তারপর বেরিয়ে যাই হোটেলের দিকে। হোটেলটা আমাদের অনেক দূরে ছিল, ওর জন্য বেরিয়ে যেতে হয়। তখনই প্রায় বেজে গেছিলো 3টে সাড়ে 3টার মতন। আর যাওয়ার সময় এই যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, যেই ড্রাইভার যিনি চালাচ্ছিলেন তাকে আমি জিজ্ঞাসা করি যে এইগুলো কি গাছ। তো উনি বললেন যে এইগুলো হচ্ছে আমরা যে ঘর যাওয়ার দিই যে ফুল ঝাড়ু, সেইগুলোই গাছ। এখানে এগুলোর চাষ হয় মার্চ এপ্রিল মাসের আগা দিয়ে, যেগুলো দিয়ে আমরা ঝাড়ু দিই সেইগুলো আর কি বার হয়। ওইগুলোকে ওইখানকার লোকেরা কালেক্ট করে বাইন্ডিং করে একদম প্রসেসড করে রাখে, তারপরে মার্কেটে সেলের জন্য আর কি চলে যায়। তো যাই হোক, আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি। পরের দিন কোথায় গেছিলাম সেটা অন্য আরেকটা ব্লগে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম হ্যাপি থাকবে।